জাতি সংস্কার চায়, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম পরিষ্কার বলে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত, এটা আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে ইনশাআল্লাহ। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩২ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। শেষ কথা, আমরা গত ১৬টা বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিবাদ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি, ফ্যাসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে। সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোই আপনারা মেনে নেন, করতে থাকেন, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার। সহযোগিতা করছি, সহযোগিতা করব। যদি না মানেন, ওলামারা আপনাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে না। আমার পরিণতি যা হবার তাই হবে। আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরাম আছেন, এই দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য, ইসলামের জন্য। কোন একটা দাবি যদি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে